সামনে 1 জুলাই থেকে প্রায় 40,20,000 মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটার জন্য আমরা আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ পাবো। আমি যে আপনারা পাইলটিং এ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সেজন্য আমি আমাদের মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আর সমর্থন পাবো, সে আশাবাদ করছি। অন্যদিকে কৃষক কার্ড, সেটা আপনাদের নিজেদের কার্ড, আপনাদের মন্ত্রণালয়ের, সেটি প্রণয়নেও আপনারা সবচেয়ে বেশি উদ্যোগী, এবং এটাও কিন্তু জুলাই থেকে আবার ব্যাপক আকারে শুরু হবে, অর্থাৎ ওখানেও আপনাদের অনেক কাজ করতে হবে। কাজেই আপনারা যারা এই গ্রামীণ পর্যায়ে কৃষকের কাছাকাছি থেকে কাজ করেন, কৃষককে পরামর্শ দেন, আপনাদের যে 2-3টা দাবির কথা বলেছেন, অ্যাকচুয়ালি মাননীয় মহাসচিব, দলের মহাসচিব এবং সাবেক কৃষিমন্ত্রী এবং বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। একজন উপসহকারী প্রকৌশলী যদি তার নিজের এলাকার বাইরে অন্য কোথাও কাজ করে, আমার ধারণা এতে কাজের ব্যাঘাত হয়, কারণ ওই কৃষকরা তাকে চিনে না, জানে না। কৃষকদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, সুসম্পর্ক না থাকে, সে যদি রাস্তাঘাট না চেনে, তাহলে হাউ হি অর শি উইল ওয়ার্ক। আপনি তো উপসহকারী এই কৃষি কর্মকর্তাদেরকে বাইসাইকেল বা মোটর সাইকেল অথবা কোনো ধরনের যানবাহন দেন না, হাউ দে উইল ওয়ার্ক। বাস্তবতাটা হচ্ছে, কৃষি এবং কৃষককে যদি সত্যিকার অর্থে ভালো রাখতে চান, কৃষককে সামনের দিকে এবং কৃষিকে আরো উন্নত করতে চান, তাহলে এটা কোনো দাবি হতে পারে না। কাজ ভালো করবে যে তাকে সেখানে 2-4 জন যদি দুষ্টামি করে, সেটার জন্য পানিশমেন্ট হতে পারে, সেটার জন্য এটা যারা করেছে তারা কৃষক এবং কৃষির ভালো চায় বলে আমার মনে হয় না। যে আমি রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং আমি এটা যে কোনো ফোরামে আমি এটা অবশ্যই মহাসচিবের সাথে আমি নিজে উপস্থাপন। আর মানে এইটা হলো বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, মানে জাস্ট এসি রুমে বসে বসে কথা বললে চলবে না। আরেকটা হচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকতে হবে। আগে একটা ইউনিয়ন ছিল 5,000, 6,000, 7,000 লোক ছিল, 10,000, 12,000, হাইস্ট 14,000 লোক ছিল। এখন এক একটা ইউনিয়নের মধ্যে 15,000 থেকে 35,000, ইভেন 1.5 লক্ষ পর্যন্ত ভোটার আছে। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে অনেক গুণ। পদ সংখ্যা কিন্তু 90 সনে প্রতি ইউনিয়নে 3 জন। তারপরে আজকে 36 বছর পদ্মার পানি গড়িয়েছে, কিন্তু পদ সংখ্যা বাড়েনি। কাজেই যদি কৃষক এবং কৃষিকে যদি আপনি সত্যিকার অর্থে যদি এই উৎপাদন এবং জিডিপিতে যদি এইরকম একটি জিনিস যেটার কোনো লস নাই, এই ইনভেস্টমেন্টের কোনো লস নাই, এবং এটা হচ্ছে নিজস্ব, এটা কোনো জায়গায় হরমুজ প্রণালী বন্ধ হইলেও লস নাই, এবং সত্যিকার অর্থে কেউ আপনাকে কি জানি বলে জিএসপি সুবিধা দিল কি না দিল তার সাথেও কোনো সম্পর্কিত না। কাজে এটা হচ্ছে আপনার নিজস্ব স্ট্রেংথ, কৃষি এবং কৃষক। সেই জন্য আমি মনে করি এখানে ইনভেস্টমেন্ট করা খুবই প্রয়োজন। কাজেই পদসংখ্যা ইউনিয়ন প্রতি 3 জন না, প্রত্যেক ওয়ার্ডে 1 জন করে হওয়া। সত্যিকার অর্থে যদি কৃষিকে আধুনিকায়ন করতে চান, কৃষিকে যদি সত্যি সত্যি আপনি আমি আমরা সবাই ভালোবাসি, কাজেই সরকারের আর্থিক সীমাবদ্ধতা আছে, সেই দিকে লক্ষ্য রেখে হয়তো একবারে সম্ভব হবে না, বাট কেউ না কেউ তো শুরু করতে হবে। কাজে শুরুটা তো হোক, পরে দেখা যাবে যে এক ইউনিয়নে 9 জন কখন হয় সেটা একটা টার্গেট হতে পারে। আজকে যদি 34 সনে $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে, তাহলে 34 জন পর্যন্ত কেন এক ইউনিয়নে 9 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা হবে না?
কাজে আমি মনে করি যে এই জিনিসগুলো, এবং আপনাদের আরেকটা দরকার, সেটা হচ্ছে আপনাদের প্রশিক্ষণ দরকার। কারণ কৃষি এবং কৃষক শুধু নয়, উৎপাদিত ফসল এবং ফসলের সংরক্ষণ, বাজারজাতকরণ, এগুলোর ব্যাপারে আপনাদের ভালো প্রশিক্ষণ দরকার। এবং ভালো বিদেশি না, বিদেশি বাদ দেন, যার যার উপজেলায় প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ হইতে হবে একদম খেতে খামারে। হাওয়াই প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ নাই। ওটা বেড়াইতে যান 2 দিনের জন্য, সেটা যাই ভালো কাজ করবেন তাকেই পাঠান। বৎসরে 100 জন উপসহকারী কৃষি কর্মকর্তা যারা ভালো কাজ করবে তাদেরকে সরকার খুশি হয়ে 3 দিনের জন্য এক্সকারশনে পাঠাবে। ডিফারেন্ট ইস্যু, এটা ইনসেন্টিভ, কিন্তু কাজ শিখতে হবে মাঠে ময়দানে। এবং সেটা যে উপজেলায় আপনার পোস্টিং, ওখানে ওই মাঠেই শিখতে হবে যে আপনি কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে বাজারজাতকরণ করবেন, এবং কিভাবে এই যে আপনারা 10 কেজি করে বীজ দিতেছেন, না ভিজিএফ না, ভিজিএফ তো ভিক্ষা। কাজে আপনি যে 10 কেজি করে উচ্চ ফলনশীল বীজ দিতেছেন, এই যে প্রণোদনার দিচ্ছেন, আমি গতকালকে দিয়ে এসেছি, এইগুলো আপনারা কিভাবে কৃষক কাজে লাগাবে, কোন বীজতলায় কিভাবে করবে, কিভাবে লাগালে এটা ভালো হবে, এবং সেটা, এবং ডাইভার্সিফিকেশন অফ দি ক্রপস। এবং সব এলাকাতে একই ফসল ভালো হয় না। আমার এলাকায় লিচু হয়, লিচু তো আপনার এলাকায় কোথাও হয় না, বলে লাভ আছে? কাজে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন জিনিসটা করতে হবে, এবং এটা বাজারজাত কিভাবে করা যাবে, কৃষক তার উৎপাদিত ফসল কিভাবে দাম সঠিকভাবে পাবে। এই জন্য প্রশিক্ষণ দরকার আপনাদের।